আসসালামু আলাইকুম। আজ আমরা আছি সাতক্ষীরায় পাটকেলঘাটা উপজেলায় আচিনতলা গ্রামে। মিরাসির থেকে সাতক্ষীরা এসেছি রাহান ভাইয়ের কাছে। রাহান ভাইকে আমরা টমেটোর ওয়াসিম জাতটি দিয়েছিলাম, তিনি এই মাঠে চাষ করেছেন। এই টমেটোর বিস্তারিত রাহান ভাই বলবে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে রাইহান। আমার প্রতিষ্ঠান হচ্ছে ERB এগ্রো ফার্ম। আমি মিরা সিডস এর মামুন ভাইয়ের কাছ থেকে ওয়াসিম জাতের যে টমেটোটা লাগিয়েছি। আমার এখানে জায়গা হচ্ছে টোটাল মিলাই হচ্ছে 8 শতক। আমি গাছ লাগিয়েছি 500-র মতো, আপনি ঘুরায় দেখতে পারবেন যে 5 শতক জমিতে আমি গাছ লাগিয়েছি আর 488 পিস। সব মিলাই আর গাছ আছে নষ্ট হয়েছে সব মিলাই হয়তো 10 থেকে 12টা গাছ, আর সব গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভালো আছে। আর আমি মিরা সিডস এর গতবারও টমেটো লাগিয়েছিলাম, ওই শসা করেছিলাম, সেটা হচ্ছে মাল্টি স্টার। এটা আমরা অনেক ভালো ধরন পেয়েছিলাম আল্লাহর রহমতে। তারপর থেকে মিরা সিডস এর প্রতি একটা আস্থা এসেছে যে ওদের জাতগুলো অনেক ভালো হয়। বা আপনারা দেখতে পাচ্ছেন, খামার ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, প্রতিটা গাছে কি পরিমাণ টমেটো এবং টমেটোর সাইজ কি। আমাদের এখানে গ্রামের যারা স্থানীয় কৃষক আছে, গতানুগতিক কৃষি যারা করে, আমি এখান থেকে মালচিং দিয়ে করছি। তারপর হচ্ছে একটা একটা গাছের যে মোটা, আমার লাইভে আমি এরকম মোটা গাছ দেখি নাই। বা আমার এখানে যারা কৃষক আছে, আমার যারা ভাই হয়, চাচা মুরব্বীরা, তারা আসে দেখে যে এরকম টমেটো বা এরকম গাছ তারা কখনো দেখেন। দেখতে পাচ্ছেন একটা একটা গাছে কি পরিমাণ টমেটো, মানে আনবিলিভেবল। এক একটা গাছে এই যে গাছ ডালগুলো সব নুয়ে পড়ছে মাটির দিকে, দেখতে পাচ্ছেন। আমি রাখতে পারছি না, গাছ ছাঁটাই করতে হয়েছে। এখানে এক একটা গাছে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 10 12 13 14 15, এই গাছটা 25টা ফল আছে, দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এখনো যেহেতু হারভেস্ট করি নাই, তো এক একটা ফলের ওজন 200 200 বা 200 প্লাসের আশা করি আমি, ইনশাল্লাহ। সেক্ষেত্রে দেখা যায় যে আমি 4টাই কেজি পাচ্ছি বা 5টাই কেজি পাচ্ছি। তো এক গাছে আমার টিল নাও এখন 4.5 5 কেজি ফল আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে। দেখেন প্রতিটা ফলের সাইজ, মাশাল্লাহ। এখন আমি হারভেস্ট করি নাই যেহেতু এখন বাজার দর কম অনেক। তো ইনশাল্লাহ জানি না রোজার সময় আল্লাহ বাজার কেমন রাখবে, হয়তো ওই সময় ভালো থাকবে। এখন কালার আসতেছে মাত্র, একটু হালকা হালকা শেপ দেখতে পাচ্ছেন আপনারা। প্রতিটা গাছে ভাই কিভাবে বলবো যে আমি অনেক হ্যাপি যে এটা একটা জাত মামুন ভাই আমাকে দিয়েছে। আহ, ধন্যবাদ জানাই মিরা সিডস কে যে তারা এত ভালো ভালো বীজ আমাদেরকে দিয়েছে। আসলে কি, ভালো বীজ বা ভালো ফলন না হলে কৃষক কিন্তু, দাম যেটাই থাক ভাই, কৃষক বাঁচবে না। আমি হ্যাপি। ধন্যবাদ জানাই মামুন ভাইকে যে আমাকে এত ভালো একটা বীজ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি এবার এটা ট্রায়াল হিসাবে করেছি। আগামী বছর ইনশাল্লাহ আমি এটা 2 বিঘা করব আশা করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার এখানে গাছগুলা আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছে এবং ফুল ফল আপনারা দেখতে পাচ্ছেন, গাছে প্রচুর পরিমাণ ফুল ফল জমে আছে। তো অনেক ফুল ফল দেখতে পাচ্ছেন গাছে, মাশাল্লাহ। এই যে একটা ডাল ভেঙে গেছে কাটতে যেয়ে, তো আমি কিন্তু সব প্রতিটা গাছ কাটিং করতে হয়েছে ভাই, এত পরিমাণ ফুল ফল আসলে গাছে রাখতে পারছি না। দেখেন প্রতিটা গাছ ভাই, কি বলবো, একটা একদম মানে পড়েই গেছে নিচে। দেখেন পড়েই গেছে, এই যে বাড়তে বাড়তে এখানে পড়ে গেছে। তো ডাল ভেঙে যাচ্ছে প্রতিটা গাছের, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো ফলন আমরা দেখতে পাচ্ছি। তো ইনশাল্লাহ আশা করি আগামীবার অনেক বড় পরিসরে করব, 2 বিঘা করব আশা করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ জানাই মিরা সিডস কে, মামুন ভাইকে, যে এত ভালো জাত আমাদের দেওয়ার জন্য। এবং আশা করি আমাদের এলাকায় আগামী বছর শীতে এটা অনেক ভালো চলবে। এবং আমি আশা করি যে ভালো চারাও বেচতে পারবো, কারণ এখানকার কৃষকরা চাচ্ছে। এখন যেহেতু শীতকাল নাই বা চলে যাচ্ছে, তো বাণিজ্যিক হাগার এখন কেউ করতে চাচ্ছে না, আগামী বার করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহান ভাই, আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ বড় ভাই। ধন্যবাদ।